এই আয়নাঘরটাকেই যদি আমরা বলি যে এটা কি ছিল, তাহলে কোনো দেশ ওই বাংলাদেশ যাবে না। আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, যাতে আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারি এবং এখান থেকে মুনাফার যাতে আমাদের পরিবারগুলো চলে, এরকম একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। আর কিছু না। বর্তমান সরকার আমরা প্রতিজ্ঞা করতে চাই যে দ্রব্যমূল্যের দাম একটু বাড়তি, আমাদের বেচা কিনা একটু কম, এর দিকে একটু যদি দ্রব্যমূল্যের দাম সঠিকভাবে দাম কমায় তাহলে আমাদের ভালোভাবে চলতে পারবো, বেচা কিনাও বাড়বো, সব দিক দিয়ে আমরা ভালো থাকবো। আমাদের তো সব দিকে ক্ষতি, তখন আমাদের ঘর ভাড়া দিতে হয়, আমাদের দোকান ভাড়া দিতে হয়, এগুলো সব আমাদেরকে হইলো জমা টাকা দিতে হয়, যেটা আমাদের পুঁজি ঘাটতি হয়ে যায়, ওই টাকা আমাদের মনে করেন লস আসে। এই জন্য আমরা চাই যে কোনো ঝামেলা না হয়, কোনো বিশৃঙ্খলা না হয়, যাতে সুন্দরভাবে চলে, যাতে আমরাও ব্যবসা করে চলতে পারি আর অন্য কেউ আমাদের যারা প্রোডাক্ট নেয় তারা যাতে উপকৃত হতে পারে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। ছাত্র পাশে আমরা থাইকা আরও এই দেশটা এগিয়ে নিতে চাই। আর যেরকম ধরেন আগে ব্যবসা বাণিজ্য একটা ভালো ছিল না, এখন বর্তমানে পরিস্থিতিটা আস্তে আস্তে দেখতে আসছি যে স্বাভাবিক হচ্ছে, ভালো হচ্ছে। এরকম চললে এই যে আকারে যে ছাত্র নিয়ন্ত্রণের যে দেশটা আগাচ্ছে, এইটাই আমার কাছে ভালো লাগতেছে। আর এরকম এখন বর্তমান যে অরাজকটা আস্তে আস্তে তো এটা ক্লিয়ার হবে, ক্লিয়ার হওয়ার পরে পরবর্তীতে আমরা যে ব্যবসা বাণিজ্য করতে আছি মোটামুটি আল্লাহর রহমতে ভালো হবে, এটা আশা করা যায়। স্বাধীনভাবে ব্যবসা করতে পারুক মানুষ, সবাই শান্তিভাবে রাস্তায় বের হতে পারুক, এগুলোই আশা করি আর কি। আমরা অনেক অসুবিধায় পড়ি, মধ্যবিত্তরা অনেক অসুবিধায় পড়ে যাই। দোকান বন্ধ থাকলে তো আমাদের অনেক ক্ষতি, কোনো অশৃঙ্খলা না হোক, এটাই চাওয়া। এই স্বাধীনতা যুদ্ধের পরে যখন আমরা নতুন বাংলাদেশ পাইছি, তারপরে যখন সরকার গঠন করা হয়েছে, আমার বাবা একজন ওই সময় আওয়ামী লীগকেই সাপোর্ট করতো, কিন্তু দেখতাম ওই তৎকালীন রক্ষী বাহিনী এবং তাদের কারণে আমার বাবাও ঠিকমতো বাড়িতে ঘুমাইতে পারে নাই। সে মনে প্রাণে আওয়ামী লীগ করতো এবং বাংলাদেশ স্বাধীন হোক সেটা বিশ্বাস করত, কিন্তু দেখা গেছে যে তাদের অত্যাচারে আমার বাবাও ঘুমাইতে পারে নাই। পরবর্তীতে এই যে গত 15 বছর বা 15.5 বছর আমরা যে বাংলাদেশ দেখছি, এটাও চাই নাই। এই আয়নাঘর একটা জায়গাতেই আমরা যদি বলতে যাই, এই আয়নাঘরটাকেই যদি আমরা বলি যে এটা কি ছিল, তাহলে কোনো দেশ ওই বাংলাদেশ যাবে না, যে দেশে কথা বলতে গেলে আমার ভয় লাগবে না, যে আমার যা ইচ্ছা আমি স্বাধীন মতো বলতে পারবো, আমার সব কিছু আমি স্বাধীন মতো, কিন্তু অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে যেটা করা যায় আমি সেটা করতে পারবো, এবং দেশের সমৃদ্ধির জন্য যেটা ভালো সেটাই দরকার, সেই বাংলাদেশে আমরা চাই। এবং বর্তমান প্রজন্ম যাদেরকে আমরা এর আগে বুঝতে পারিনি, জেনারেশন জেড যেটা শুরু করেছে, এবং আমি তাদের জন্য দোয়া করি তারা এই জায়গাতে সাকসেসফুল হবে এবং একটা সুন্দর বাংলাদেশ এবং সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিবে তারা, যদি আমরা তাদের সাথে সহযোগিতা করি। এটাই আমার তাদের কাছে আমার এটাই প্রত্যাশা, যে তোমাদের এইম নিয়ে তোমরা আগাচ্ছ সেইটা তোমরা চালিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি।